আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি বাইরে থেকে আসলাম, বাজার থেকে আসলাম, টুকিটাকি জিনিস কিনে টুকিটাকি জিনিস মানে পেঁয়াজ কিনছি 1 কেজি, একটা ক্রিম রোলের বক্স কিনছি ক্রিম রোল সহকারে, আর কিনছি একটা মশার কয়েল, পাতাবাহার মশার কয়েল কিনছি 1 প্যাকেট। পাতাবাহার মশার কয়েলটা নিচ্ছে 70 টাকা, আর ক্রিম রোলটা নিচ্ছে 100 টাকা, পেঁয়াজ নিচ্ছে 140 টাকা। আর এটা হচ্ছে শাক, মূলত আজকে এই শাকটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে বতুয়া শাক, এখানে 30 টাকার শাক, এখানে 2 মুঠা শাক আছে। তো এই বতুয়া শাকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই শাকটা কিন্তু খুবই সুস্বাদু একটা শাক এবং খুবই মজার একটা শাক। তো বিশেষ করে এগুলো মনে হয় চাষ করা শাক, কিন্তু ক্ষেতের আইলে যেগুলো হয় এগুলো খুব মজা বেশি। তো দেখেন আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন এই শাকটার মধ্যে আমি আরও অন্য অন্য জিনিস দিব। এই শাকের মধ্যে আবার এই শাকগুলো ছিল, এখানে অনেকগুলো শাক। তো এই শাকগুলো আমি চিনি না, সেই জন্য এগুলো আমি নিলাম না, এগুলো আমি আলাদা করে রাখছি। যেহেতু এটা আমি চিনি না, এটা খাই কি না সেটাও আমি জানি না, এবং এই শাকের নাম কি সেটাও আমি জানি না, সেজন্য ওইটাকে বাদ দিয়ে আমি যেটা চিনি, যেটা খাই, যেটার নাম জানি সেটাই নিছি। তো এইখানে আমি নিছি, দেখেন আলু কুচি নিছি, পেঁয়াজ কুচি নিছি, এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি আছে, সবগুলো নিব না। আর ধনে পাতা কুচি, এবং আজকে যা যা রান্না করব সব পেঁয়াজ কুচি একসাথে নিয়ে নিছি। এখানে একটা আলু নিছি রসুন কুচি, আর নিছি 2টা শুকনো মরিচ কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে নিছি, সামান্য পেঁয়াজের কলি কুচি, আর নিছি 4-5টা ছিম ছোটো ছোটো টুকরো করে কাটা। তো এই সমস্ত জিনিসের সাথে আরও নিছি কাঁচামরিচের ফালি, শুকনো মরিচও নিছি, কাঁচামরিচও নিছি, আমি 2টাই মরিচ নিছি। এখন এই পরিষ্কার করা শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অন্য অন্য জিনিসগুলো, অর্থাৎ আলু কুচি, পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি কুচি, তারপরে হচ্ছে সিম টুকরোগুলো, তারপরে মরিচের ফালি, কাঁচামরিচের ফালি, এই সবগুলো জিনিস আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই শাকটাকে আমি ভাপ দিয়ে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো শাকটা আমি সিদ্ধ করে নিছি। এখন হাঁড়ির মধ্যে অর্থাৎ ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং পেঁয়াজ, রসুন, এইটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর রসুন দেওয়ার আগে শুকনো মরিচটা দিতে হবে, কারণ শুকনো মরিচটা একটু কালচা কালচা ভাব আসতে হবে, একদম গাঢ় লাল ভাব আসতে হবে, মানে কালচা ভাবটা আসতে হবে, তাহলে কিন্তু শাকটা খেতে বেশি মজা হয়। সেই জন্য শাকের মধ্যে যখন শুকনো মরিচ দিবেন তখন শুকনো মরিচটা একটু আগে দিবেন, আর কারণ শুকনো মরিচের চামড়াটা মোটা থাকে, এটা হইতে একটু সময় লাগে। তো যাই হোক, আমি ফাঁপ দেওয়া শাকগুলো দিয়ে দিছি দেখেন তেলের মধ্যে। এখন এই শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এর মধ্যে দিয়ে শাকটাকে আমি ভালো মতো, অর্থাৎ মানে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে বাগারের সব পেঁয়াজ রসুন এই শাকের মধ্যে ভালো মতো মেখে যায়। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি, আস্তে আস্তে এইভাবে টেনে টেনে পেঁয়াজ রসুনের মধ্যে শাকটাকে মেখে নিতে হবে, এবং উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, যাতে সুন্দর করে সব জায়গার মধ্যে পেঁয়াজ রসুন একরকমভাবে হয়। তো এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যেহেতু এখন ধনেপাতার সিজন, ধনেপাতা আছে, ধনেপাতা তো অবশ্যই দিব। যাই হোক, এখন এই ধনেপাতা দিয়েও আবার এটাকে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি বতুয়া শাকটা রান্না করেন তাহলে খেতে কিন্তু খুব মজা হয়। তো দেখেন আমি শাকটা রান্না করে নামিয়ে নিচ্ছি। এই শাকটা কিন্তু শুধু গরম ভাত না, এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়। আগে গ্রামের বাড়িতে যখন যেতাম তখন মামাতো ভাইয়ের বউ এই শাকটা রান্না করে রুটি দিয়ে দিত, খেতে খুব ভালো লাগতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।